হরে কৃষ্ণ। পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশী উপবাস ব্রত কবে পালন করতে হবে? কেউ বলছে 15 তারিখ, আবার কেউ বলছে 16 তারিখ, কেউ বলছে সোমবার, আবার কেউ বলছে মঙ্গলবার। তো চলুন সঠিক সময়সূচি জেনে নিই। পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর কারণে পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশী উপবাস ব্রত সারা বিশ্বের কিছু কিছু স্থানে 15 ডিসেম্বর এবং কিছু কিছু স্থানে 16 ডিসেম্বর পালিত হবে। তো চলুন জেনে নেই পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কী। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয় শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। তো চলুন এখন আমরা জেনে নেই কোন স্থানে কবে একাদশী ব্রত পালন করতে হবে। তো যে সকল স্থানে 15 ডিসেম্বর সফলা একাদশী ব্রত পালিত হবে তা হল ভারতের হিমাচল প্রদেশ, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান, জম্মু কাশ্মীর, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, অস্ট্রেলিয়া, দুবাই, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশ, মরিশাস ব্যতীত আফ্রিকার সকল দেশ, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের সকল দেশ, আমেরিকা, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ এবং যে সকল স্থানে 16 ডিসেম্বর সফলা একাদশী ব্রত পালিত হবে তা হল বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, শিলং, মেঘালয়, আগরতলা, ত্রিপুরা, গুয়াহাটি, অসম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হরিয়ানা, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, গোয়া, বেঙ্গালুরু, কর্ণাটক, কেরালা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, থাইল্যান্ড, মঙ্গোলিয়া, চীন, নিউজিল্যান্ড এবং মরিশাস। তো আপনারা নিজ নিজ স্থান দেখে নিয়ে সঠিক দিনে একাদশী ব্রত পালন করবেন। তো এখন পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এখন আমরা সফলা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। জয় সফলা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণকারী সকল ভক্তবৃন্দ কি জয়। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে গরুর, মানুষের মধ্যে ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রীগমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতামাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো।
কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন পর তার পুনর্জন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনামাত্র লুম্বক দিব্যরূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হলো। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রীপুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাসাশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সুপ্রিয় সুধী ভক্তবৃন্দ, এখন আমরা ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন স্থানের পালনের সময়সূচি জেনে নিব। আপনারা আপনাদের নিজ নিজ স্থানের পালনের সময়সূচি দেখে নিয়ে সঠিক সময়ের মধ্যে পালন করবেন। একাদশী থাকা যতটা গুরুত্বপূর্ণ, সঠিক সময়ের মধ্যে পালন করাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। তাই সকলেই সঠিক সময়ের মধ্যে পালন করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ।